আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আছি আপনাদের সাথে মার্জিয়া আপু। যে যেখান থেকে দেখছেন জানাবেন। আজকে বৃহস্পতিবার, তো আসার পর থেকে আর ভিডিও বানাই নাই। আজকে আসার ভিডিও বানাইছি, আর একদিন গেছিলাম ঘুরতে, এই ভিডিও বানাইলাম। তো এখানে মাছ নিয়ে আসছে, রাত্রের থেকে ভিডিওটা শুরু করলাম। এখানে মাছ নিয়ে আসছে, আর এখানে নিয়ে আসছে গোস্ত। বৃহস্পতিবার রান্নার কোনো প্ল্যান ছিল না, তো হঠাৎ করে বাবুর আব্বু বাজার করে নিয়ে আসছে। গোস্তটা অনেক সুন্দর আছে। এদেশে 70 রিয়াল 1 কেজি গোস্তের দাম। বাংলাদেশে কত টাকা পড়ে? 70 রিয়াল নিচ্ছে। তো এখানে মাছ আছে। আমি বলছিলাম খালি মাছ নিয়ে আসতো, গোস্ত খাইতে হতে মুখে রাইগা যাইতে পারে। তো বলছিলাম খালি মাছ নিয়ে আসতো। মাছের ডাল আছে, মাছের ডাল রান্না করলাম। তো এখানে নিয়ে আসছে কাঁচামরিচ, আর নিয়ে আসছে টমেটো। এখানে নিয়ে আসছে টমেটো, আর এখানে নিয়ে আসছে আলু। তো আমি বলছিলাম খালি মাছ নিয়ে এলে, বলছিলাম মাছ কলার ডাল আছে, ডাল রান্না করলাম। আজকে বৃহস্পতিবার, তো সবসময় তো খালি গোস্ত বেশিরভাগ খাওয়া পড়ে, চিকেন গোস্ত ওইদিকে খাওয়া পড়ে। তো আমি ভাবছিলাম, ওকে বইলা দিয়েছিলাম খালি মাছ নিয়ে আসতো। মাছ আছে, গুঁড়া মাছ আছে, দেশ থেকে মাছ নিয়ে এসেছিলাম। এ মাছ আছে, আর গুঁড়া মানে এ মাছ আছে। এ মাছ দিয়ে ডাল রান্না করলে বেশি ভাল লাগে না, মাসকলার ডাল বড় মাছ দিয়ে রান্না করলেই ভাল লাগে। তো বলছিলাম আমি মাছ নিয়ে আসতে খালি, তো গ্যাসের মাছ নিয়ে আসছে, গোস্ত নিয়ে আসছে, কাঁচামরিচ, আলু, টমেটো, আর ধনেপাতা আছে। তো দেখেন বাজার সদাই আমি এখনো গুছাইয়া রাখবো, তারপরে রান্না প্ল্যান করব কোনটা রান্না করব। ভাবতেছি আজকে যেহেতু বৃহস্পতিবার, তো গোস্তটাই রান্না করে লাই। যত প্রতি বৃহস্পতিবারই ভালো মন্দ একটা কিছু খাওয়া হয়, তো গোস্তটাই রান্না করি। তো এখানে আছে আবার সাজনা ভর্তা, সাজনা পাতার ভর্তা। আমি করি নাই, ওর একটা সাদিকে দিছে সাজনা ব্লেন্ডার করে সাজনা পাতার ভর্তা। ভর্তাটা আবার ঝাল ঝাল, এখন খালি কেবল খইরা দিল। তো দেখুন গরম গরম গামতাছে সাজনা পাতার ভর্তা। ওরা অনেক পছন্দ করে সাজনা পাতার ভর্তা, আমার কাছে বেশি ভাল লাগে না, ওর কাছে অনেক ভাল লাগে। তো দেখি আমি বাজারটি গুছায় নেই, তারপরে দেখি আমি কি রান্না করি প্ল্যান করি, আর পরে শেয়ার করতেছি। এখন গোস্তই নামায় নিলাম, গোস্তই রান্না করব, আর এগুলি ফ্রিজে রাখবো। তো সব আলু দিয়ে গোস্ত রান্না করবো। এটি ফ্রিজে রেখে আসি, ফ্রিজে রাইখা তারপরে কোটাকুটি করবো। অনেক আজকে অনেক রেট হয়ে গেছে। ফ্রিজে রাইখা দিলাম। এখন দেখেন নর্মালি রেখে দিলাম টমেটোগুলি। দেখেন আমার ছেলে বাইরে যাইলে খালি চকলেট আনে, আইসক্রিম আনে। ওর কোনো চকলেট আইসক্রিম কোনো ইয়া নেই। এখনও বাইরে গেছে, আইসক্রিম আনছে, চকলেট আনছে, এগুলো কিন্তু ফ্রিজে রাইখে আনছে। এনে অনেকটি চকলেট ইয়া এটি ফিরে আছে আইসক্রিম। দেখেন ডিপো এখন বাইরে গেছে, গ্যাসের আইসক্রিম নিয়ে আসছে। তো রুমে এসে টুটমুটো একবারে পুছা লাইতেছে। আমি কী করছো? কিচ্ছু না, কিচ্ছু খাইছি না তো। দেখেন আইসক্রিম, দেখেন এটি ফ্রিজে রাইখে ওই গ্যাসের বাইরের থেকে আইসক্রিম খাইব। বাচ্চাদের কাজ যেটা। এখানে আদা রসুন পেঁয়াজ নিলাম, আর আলু দিয়ে গোস্তটা রান্না করব। তো সবটুকু গোস্ত নেই নাই, অর্ধেকটা গোস্ত নিচ্ছে, আর অর্ধেকটা ফ্রিজে রাখছি। যেহেতু আমরা মানুষ কম, আমরা 2জন মানুষ হই, বেশি মানুষ না, আর বাচ্চা তো গোস্ত খাই না, আমরা 2জন মানুষ। তো অর্ধেকটা রাখছি, আর অর্ধেকটা রান্না করব আলু দিয়ে, আর বাকিটা পরে রান্না করব। একসাথে রান্না করলে আবার বেশি দিন হলে আবার ভাল লাগে না। মানে এগুলো আমি কাটাকুটির পরে তারপরে শেয়ার করতেছি। আর কাগজ থেকে রাইখা দিই খুললা,
আর বাকি আলু নিয়ে নিছি রান্না করার জন্য। দেখেন এখানে আলু, পেঁয়াজ, হাল গুঁড়া, তেজপাতা সব কিছু রেডি করে নিলাম। এখানে মশলা এই যে দেখেন, এখানে আদা রসুন নিলাম। পেঁয়াজ দেবো না, এখানে পেঁয়াজের বাকলা ইয়াটা পড়ছে, পেঁয়াজ কুইটটা দেবো না, পেঁয়াজ কাটতে খালি দেবো। তার এখানে কোটাকুটি করবো দেখে। মশলা এভাবে দিয়ে রান্না করলে ভালো লাগে, তরকারি ভালোই লাগে। উসমান আর বকা দিব আমি যে আলু দিতেছি, বকা দিব। কিন্তু আমার মতো কে কে গুস্তের মধ্যে আলু ভালো খান, গুস্তের বিশেষ করে গুস্তের আলু আমার কাছে এত ভালো লাগে বলার বাইরে। তো ও আয়সা বকা দিব বলে, গুস্ত সব কিছু রান্না করছো না, আবার এত আলু দিচ্ছ কেন? যাই বকা দে দেখ, আমার কাছে তো অনেক ভালো লাগে গুস্তের আলু, তাই আলু দিয়ে রান্না করলে ভালো লাগে। মশলাটা কুইটটা তারপরে রান্না বসাবো। আজকে অনেক রেট হয়ে গেছে। পার্কে গেছিলাম, পার্কের থেকে আসছি, আসার পরে ও জানে না বাজার যে নাই রুমে, ভাবছে আছে ফ্রিজে। তারপরে আসার পরে বাজারে গেছে, বাজার করে নিয়ে আসছে। আমি মশলাটা কোটার পরে শেয়ার করতেছি। বুঝতে এখন দইও নেই। তারপরে নগদ বুঝতে দেখেন কত সুন্দর, কালারটাই অনেক সুন্দর। পুরো দোয়ার পরে শেয়ার করতেছি। যে গুস্তটা দয়ে রাখলাম না, দোয়া শেষ, এখন তরকারিটা বসাবো। তরকারি বসানোর জন্য এখানে আমি পাতিলে আগুন ধরাই দিলাম। এই যে দেখেন, পাতিলের মধ্যে তেলও দিয়ে দিছি। নিয়ে নিলাম 2 গ্লাস চাউল, দেশ থেকে নিয়ে আসছিলাম চাউল। দেখেন দেখেন ফাইনালি আমার তরকারি বসানো শেষ। তরকারি বসানো দেখাই নাই, কারণ অনেকবার তরকারি দেখাইছি আমি কীভাবে গরুর গোশত রান্না করি। তো এখন আর দেখে নেই, চুলা দিয়ে জায়গা না ধরলে। তো এখন দেখেন তরকারি বসানোটা শেষ। কাঁচামরিচ দিয়ে দিছি, মরিচটা জাল কম, এই জন্য একটু আগে দিয়ে দিয়েছি। পোলাওয়ার চাল বসাইলাম। ফাইনালি আমার তরকারি রান্না শেষ। ভাত